বন্ধুরা 2018 সালের নভেম্বর মাস এক তরুণ আমেরিকান মিশনারি জন অ্যালেন চাউ চুপি চুপি ঢুকে পড়লেন ভারতের আন্দামানের এক ভয়ঙ্কর দ্বীপে। দ্বীপটির নাম নর্থ সেন্টিনেল আইল্যান্ড। এখানে এমন এক গোষ্ঠী বাস করে যারা হয়তো পৃথিবীর শেষ আনকন্ট্যাক্টেড ট্রাইব, অর্থাৎ তারা বাইরের পৃথিবীর সম্পর্কে কিছুই জানে না এবং জানতেও চায় না। কিন্তু জন চাউ চাইলেন তাদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করতে। জন প্রথমে এক স্থানীয় জেলেকে 25,000 টাকা ঘুষ দিয়ে রাজি করালেন যাতে তিনি তাকে দ্বীপের কাছে নামিয়ে দেন। 14 নভেম্বর 2018 গভীর রাতে তারা শুরু করলেন এক বিপজ্জনক যাত্রা। জন সঙ্গে নিলেন একটি গোপ্রো ক্যামেরা, কাঁচি, শুকনো মাছ, ফুটবল, বাইবেল আর ছোট একটা কায়াক। 15 নভেম্বর সকালে দ্বীপের কাছে পৌঁছে জন নৌকা থেকে নেমে নিজের কায়াকে চেপে একা এগোতে থাকেন। হঠাৎ তিনি দেখেন দুইজন সেন্টিনেলিজ পুরুষ তার দিকে ধেয়ে আসছে, হাতে তীর ধনুক। তবুও জন নির্ভীক। তিনি হাত নেড়ে বললেন, আমার নাম জন, আমি তোমাদের ভালোবাসি, যিশু তোমাদের ভালোবাসেন। এই শুনেই আদিবাসীরা তীর ছুঁড়তে উদ্যত হলো। জন বুঝলেন এভাবে হবে না, তাই তাড়াতাড়ি ফিরে এলেন নৌকার কাছে। কিন্তু এখানেই শেষ নয়। সেই রাতে জন তার ডায়েরিতে লিখলেন, এই দ্বীপ কি শয়তানের শেষ দুর্গ? এরা কি রাক্ষস যারা কখনো যিশুর নাম শোনেনি? আমি মরতে চাই না, কিন্তু ফিরে যেতেও পারছি না। পরদিন জন আবার ফিরে গেলেন দ্বীপে। এবার আর ফেরেনি। জনের সঙ্গী জেলে দূর থেকে দেখলেন আদিবাসীরা বালির নিচে একটি মৃতদেহ পুঁতে দিচ্ছে। জামা কাপড় দেখে নিশ্চিন্ত হলেন এটাই জন চাউয়ের দেহ। জন কি শুধুই এক উন্মাদ মিশনারি ছিলেন, নাকি এই ঘটনার পেছনে লুকিয়ে আছে অন্য এক গভীর রহস্য? নর্থ সেন্টিনেল দ্বীপটি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। 572টি দ্বীপের মধ্যে মাত্র 38টি জনবসতিপূর্ণ, আর সেন্টিনেল হলো সেই দ্বীপ যা পুরোপুরি বিচ্ছিন্ন। বিজ্ঞানীরা বলেন এরা 10,000 থেকে 30,000 বছর ধরে এখানে আছেন। তাদের জীবনযাত্রা স্টোন এজের মতোই। কৃষিকাজ শেখেনি, আগুন জ্বালানোর পদ্ধতিও এদের অজানা। কিন্তু এরা এত আগ্রাসী কেন? 1880 সালে ব্রিটিশ কর্মকর্তা মাউরিস পোর্টম্যান নর্থ সেন্টিনেল দ্বীপে অভিযানে গেলেন। তিনি সেখানে 4টি শিশু ও এক বৃদ্ধ দম্পতিকে ধরে নিয়ে এলেন পোর্ট ব্লেয়ারে। কিন্তু কয়েকদিনের মধ্যেই বৃদ্ধ দম্পতি মারা গেলেন। বাধ্য হয়ে ব্রিটিশরা বাচ্চাদের উপহার দিয়ে ফেরত পাঠালো। কিন্তু কি হয়েছিল ওই শিশুদের? সম্ভবত তারা বহির্বিশ্বের নতুন রোগ নিয়ে ফিরে গিয়েছিল দ্বীপে, যা অনেক সেন্টিনেলিজকে হত্যা করেছিল। সেই থেকেই তারা বহির্বিশ্বের জগৎকে মারণ ব্যাধি হিসাবে দেখে। 2004 সালের ভয়াবহ সুনামি দ্বীপটিকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। ভারতীয় কোস্টগার্ড হেলিকপ্টারে দ্বীপের কাছে গিয়ে দেখল এক সেন্টিনেলিজ যোদ্ধা আকাশের দিকে তীর ছুটছে। কোস্টগার্ড কর্মকর্তারা বুঝলেন এরা বেঁচে আছে, ভয় পাওয়ার কিছুই নেই। ভারত সরকার এখন আইস অন হ্যান্ড অফ নীতি নিয়েছে, অর্থাৎ তারা দূর থেকে নজর রাখবে কিন্তু সরাসরি যোগাযোগ করবে না। এখন প্রশ্ন, সেন্টিনেলিজদের কি একদম একা এইভাবে ছেড়ে দেওয়া উচিত, নাকি সময়ের সাথে সাথে তাদের আধুনিক জগতে আনার চেষ্টা করা দরকার? আপনার কি মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে কথা সাবস্ক্রাইব ও আমাদের ফেসবুক পেজ ফলো করুন। ধন্যবাদ।